কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন, কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে। এটা কে বলেছে আপনাকে? যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে। তারেক রহমান সাহেব এখানে আসলো কি করে? তিনি আপনার এই আলোচনা, সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনায় উনি উপযোগ্য হলেন কি করে? উনি টপিকস হলেন, হ্যাঁ, উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যার চেয়ারম্যান, উনি অপ্রাসঙ্গিক ভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন? তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন, আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে। এর আগেও আমরা বলেছি, সবার ব্যাপারে নয়, বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। আত্মগরিমার প্রদর্শন খুব একটা আছে না, একটা বিস্তৃত বোধ। বিস্তৃত বোধ হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা, নিজেকে খুব বড় মনে করা। এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তৃত বোধ। এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে। তার এই বক্তব্য নিঃসন্দেহেই দৃঢ়ঘোষণামূলক। ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছেন, যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে। তাকে মনে রাখতে হবে, বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল সমাজভূমি নয়। তিনি তার কথাবার্তায়, আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছেন। এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়ে। খলিলুর রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে কি কারণে, কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে। সেখান থেকে তারেক রহমানকে বিশ্বের নিষ্ঠুরতম একটি জগদ্দল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হয়েছে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, শেখ হাসিনার ক্যাগারু আদালতে সাজা দেওয়া নয়, শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায়, কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন, তার আক্রোশ প্রকাশ করেছেন, প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন, যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে, আরো নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন। তিনি যে লন্ডনে ছিলেন তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল। অথচ ডক্টর খলিলুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন। একটা ব্রিফিং এর মধ্যে তিনি ঢালাও মন্তব্য করে দিলেন। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি এ ধরনের মন্তব্য করলেন। এরা মনের মধ্যে বিষ আর মুখের মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা করে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন,
বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়ে মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। ফ্যাসিবাদের 1.5 দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানতে হবে। আবার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে।